প্রিয় উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমাদের মা বোনদেরকে নিয়ে আমি কিছু কথা উপস্থাপন করব। নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম ও হাওয়া দুজনকে সৃষ্টি করেছিলেন। তারপর থেকে তাদের মাধ্যমে বংশ পরম্পরায় পৃথিবীতে মানুষ, আজ আমরা এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমরা দেখতে পাচ্ছি। নারী এবং পুরুষের আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টি, মনে রাখার চেষ্টা করতে হবে দুনিয়াতে যাতে করে কোনো বিশৃঙ্খলা না ছড়ায়, দুনিয়াতে যাতে করে শান্তির মাধ্যমে পরিবারগুলা চলতে পারে, আগামীর ভবিষ্যৎ প্রজন্ম গঠিত হতে পারে, সেজন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের ওহী মাতলু এবং গায়রে মাতলুর কিছু নির্দেশনা আমাদের মাঝে আছে। যদি আমরা এই নির্দেশনাগুলো ফলো করতে পারি তাহলে আমাদের পরিবারগুলো হবে সুখের, পরিবারগুলো হবে শান্তির। আর যদি আমরা এই নির্দেশনাগুলো মানতে না পারি তাহলে জাহেলিয়াতের যুগের চাইতেও অত্যন্ত জঘন্য, অত্যন্ত বর্বর সমাজ আমাদের সমাজে আমরা দেখতে পাবো। এই জন্য আলোচনার শুরুতেই যেহেতু আমরা মা বোনদেরকে নিয়ে আলোচনা করব, জাহেলিয়াতের যুগে নারীদের কেমন মূল্যায়ন করা হতো, অন্যান্য ধর্মে মা বোনদের কেমন মূল্যায়ন করা হয় এবং ইসলামে নারীদের কেমন মর্যাদা দেওয়া হয়েছে, আমরা শুরুতে একটু জানবো। তারপরে আমরা ইসলামে নারীদের কিভাবে মূল্যায়ন করেছেন এবং নারীরা কিভাবে চললে সহজে জান্নাত লাভ করতে পারবে, পরিবার সুখের হবে, সন্তানগুলো আদর্শিত হবে, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো শুরুতেই যেহেতু ইসলামে নারীর অধিকার, নারীর মর্যাদা, এটা জানার আগে আমাদের জানতে হবে অন্য ধর্মে বা গ্রিক সভ্যতায় বা জাহেলিয়াতের যুগে নারীদের কিভাবে তারা মূল্যায়ন করত বা নারীদের কিভাবে তারা অবমূল্যায়ন করেছে। যদি আমরা একটু ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখা যাবে জাহেলিয়াতের যুগে যদি কোনো বাবার কানে এ সংবাদ আসতো যে তার মেয়ে হয়েছে তাহলে তিনি লজ্জা পেত। তার মানে বাবা যদি জানতো যে তার মেয়ে হয়েছে তাহলে বাবা লজ্জায় মানুষের সামনে মুখ দেখাতে পারতো না। তার মানে মেয়ে হওয়াটাকে তারা অকল্যাণকর মনে করত। মেয়ে হলে ওই মেয়েটাকে বাচ্চারা জীবিত পতিত করেছে, ওই মেয়েটাকে বাচ্চারা অর্থাৎ মেয়ে বাচ্চাকে বাবা সাথে নিয়ে হত্যা করে ফেলেছে, ওই মেয়েকে বাবা নিজ হাতে খুন করেছে অর্থাৎ হত্যা করেছে, এরকম বহু বর্ণনা পাওয়া যায়। তার মানে জাহেলিয়াতের যুগে বাবা তার মাকে, বাবা তার মেয়েকে, বাবা হয়ে তার মেয়েকে নানাভাবে কূপের মধ্যে নিক্ষেপ করে, বালিতে পুঁতে রেখে, মাটিতে কবর দিয়ে বা বিভিন্ন ভাবে বাচ্চাদেরকে হত্যা করেছে। এটা হলো জাহেলিয়াতের যুগে নারীদের অবমূল্যায়নের একটা সংক্ষিপ্ত আমি শুধুমাত্র ধারণা দিলাম আপনাদের। এরপরে যদি আপনি আসেন হিন্দু ধর্মে, এখন এতটুকু বা এত জাহেলিয়াত নাই, কিন্তু এমন একটা সময় ছিল যখন নারীদেরকে তাদের বলিদানের যে অনুষ্ঠান আছে এই বলিদানের অনুষ্ঠানে তারা নারীদেরকে বলি দিয়ে দিত। তার মানে দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলতো। এটা হিন্দু ধর্মে তাদের বলিদানের একটা অনুষ্ঠানে নারীদেরকে একটা এলাকা থেকে একজন মেয়েকে ধরে বলি দিয়ে দেওয়া হতো। তারপরে হিন্দু ধর্মে সতীদাহ প্রথা ছিল। যদি স্বামী মারা যায় স্বামীর সাথে সাথে স্ত্রীকেও একই চিতায় জ্বালানো হয়েছে, আপনারা ইতিহাস জানেন। তাহলে জাহেলিয়াতের যুগে নারীদেরকে তার বাবা নিজ হাতে হত্যা করেছে। জাহেলিয়াতের যুগে হিন্দু ধর্মে মেয়েদেরকে তারা নির্দিষ্ট সময়ে বলি দিয়েছে। হিন্দু ধর্মে মেয়েদেরকে সতীদাহ প্রথার মাধ্যমে বা তাদের ধর্মের বিভিন্ন কথা প্রথার মাধ্যমে স্বামী মারা গেলে স্বামীর সাথে সাথে স্ত্রীকেও জ্বলন্ত চিতায় জ্বালানো হয়েছে। হিন্দু ধর্মে বাবার সম্পত্তি থেকে বোনকে আর ভাগ দেওয়া হয় না, এমনকি কিছু কিছু জায়গায় এখনো এই প্রথা চালু আছে। যেদিন বোনের বিবাহ হয়ে যায় বা মেয়েটার বিবাহ হয়ে যায় ওই দিন যা কিছু দেওয়ার সব একবারে দিয়ে দেয়। আমাদের সমাজে দেখেছেন না যৌতুক প্রথা আছে, এই যৌতুক প্রথা কোথা থেকে এসেছে?
এটা মূলত হিন্দুদের থেকে এসেছে। হিন্দুরা যেহেতু তাদের বিবাহের পরে মেয়ে আর কোনো সম্পদের ভাগ পাবে না বা বোন কোনো সম্পদের ভাগ পাবে না, এই জন্য বিবাহের দিন যা কিছু আছে সব গুছিয়ে দিয়ে দেয়। আর ওই তাদের যে গুছিয়ে দিয়ে দেয়, এই গোছানো কিছু আমাদের সমাজের মানুষ, মুসলিম নামধারী যারা আছে, এরা দেখে বিবাহের দিন এগুলা কামনা করে, যৌতুকের আশা করে। কথা বুঝতে পেরেছেন? তাহলে হিন্দু ধর্মে তারা বিবাহের সময় যা কিছু আছে সব দিয়ে দেয়। যদি 100 বিঘা সম্পত্তিও থাকে, তাহলে ওই সম্পত্তির কোনো ভাগ বোনকে দেওয়া হয় না। হিন্দু ধর্মে নারীদেরকে অতীবহীন বা নিচু শ্রেণীর মানুষ মনে করা হয়। এটা আমি জাহেলিয়াতের যুগের এবং হিন্দু ধর্মের একটা একেবারে সংক্ষিপ্ত কিছু ডকুমেন্ট আপনাদের দিলাম। এরপরে আসেন বৌদ্ধ ধর্মে, তারা নারীদেরকে সকল পাপের মূল মনে করে। তার মানে যত পাপ বা যা কিছু আছে সব কিছুর মূল তারা নারীদেরকে মনে করে। ইহুদি ধর্মে তারা নারীদেরকে বলে নারীরা হলো সকল পাপের, অর্থাৎ পাপী নারী, যারা পাপী পুরুষ যারা আছে, অর্থাৎ তারা এমন ভাবে বলে যে নারী জাতি এমন জাতি, তারা একজন পাপী পুরুষের চাইতেও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ বলবেন না? তার মানে একজন ভালো নারী, সৎ সতী নারী, তারা একজন পাপিষ্ট পুরুষের চাইতেও নিকৃষ্ট। এটা বৌদ্ধ ধর্মে না, বরং ইহুদিদের ধর্মে তারা এটা ধারণা করে। তার মানে একজন পুরুষের চাইতে একজন নারীকে কত ভেদাভেদ করে ফেলেছে তারা। অর্থাৎ একজন পাপিষ্ট পুরুষের চাইতে একজন পরহেজগার, তাদের ধর্মের পরহেজগার নারী যারা আছে, তারা তাদের ধর্ম অনুযায়ী এটাকে নিকৃষ্ট বা হীনমানের মনে করে। তারা নারীদেরকে যাবতীয় পাপের বা মন্দের মূল কারণ হিসেবে উল্লেখ করে। যদি কোনো কাজে তারা সফল না হয়, তারা স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তারা তাদের মাকে বাড়ি থেকে বের করে দেয়। যদি তারা কোনো কাজে সফল না হয়, তাহলে তারা এই সমস্ত এই দেখা যাচ্ছে সফল হতে পারে নাই, বা যে কাজগুলোতে তারা দেখা যাচ্ছে কল্যাণকামী হতে পারে নাই, ধ্বংস হয়ে গিয়েছে। সাপোজ ফসল ধ্বংস হয়ে যাওয়া, বা ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাওয়া, বা লোকসান হওয়া, এরকম যত দুনিয়াবি খারাপ কাজগুলো আছে যেগুলোতে তারা সফল হতে পারে নাই, তারা মনে করে যে তাদের পরিবারে অমুক নারীর মাধ্যমে তাদের এই সফলতাটা আসে নাই। তারা সমস্ত পাপের বা গুনাহের মূল মনে করে। খ্রিস্টান ধর্মে নারীরাই, তারা মনে করে নারীরাই হলো নরকের প্রবেশদ্বার। তার মানে নরকের প্রবেশদ্বার হিসেবে তারা নারীদেরকে উল্লেখ করে তাদের হিসেবে, এবং তারা মনে করে যে নারীদের কোনো আত্মা নাই। তাদের একটা ধারণা যে নারীদের কোনো আত্মা নাই, নারীদেরকে যেভাবে মন চায় সেভাবে ব্যবহার করা যায়। অর্থাৎ নারীদেরকে তারা চতুষ্পদ জন্তুর মতো মনে করে, এবং নারীদের যে একটা জেহেন আছে, ইলম বিদ্যা আছে, তাদের যে একটা স্মৃতিশক্তি আছে, এটা তারা বিশ্বাস করতে চায় না। তারা নারীদেরকে সকল পাপের মূল, এবং তারা এটা ধারণা করে যে নারীদের কোনো আত্মা নাই। এবার বুঝতে পেরেছেন? কিন্তু দেখেন, যখন আপনি এই সমস্ত ধর্ম থেকে বের হয়ে এসে যখন আপনি ইসলামের ছায়াতলে আসবেন, তখন ইসলাম আপনাকে স্বাধীনতা দিয়েছে, ইসলাম আপনাকে মূল্যায়ন করেছে। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শুনায়, ইসলাম একটা নারীকে কতটুকু মূল্যায়ন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির মধ্যে আসছে 4 নম্বর খণ্ডের 188 নম্বর পৃষ্ঠার মধ্যে, আল্লাহ রাসূল বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ। ওয়া খায়রু মাতা'id দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা। তার মানে গোটা পৃথিবীটা হলো সম্পদ, তবে এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন সতী এবং সাধবী স্ত্রী। কে ইসলাম নারীকে মূল্যায়ন করে নাই? আমরা যখন নারীদেরকে পর্দার কথা বলি, তখন নারীরা মনে করে যে আমাদের মনে হয় এই হুজুরেরা বা আলেমরা তারা পর্দা করতে বলে আমাদের বাড়িতে কোণঠাসা করেছে। কিন্তু না, ইসলাম আপনাকে মূল্যায়ন করেছে, ইসলাম আপনাকে সম্মান দিয়েছে, ইসলাম আপনাকে মা হিসেবে মূল্যায়ন করেছে, ইসলাম আপনাকে বোন হিসেবে মূল্যায়ন করেছে, ইসলাম আপনাকে স্ত্রী হিসেবে মূল্যায়ন করেছে, ইসলাম আপনাকে কন্যা হিসেবে মূল্যায়ন করেছে। কিন্তু আপনি এই মূল্যায়নটা বুঝতে পারেন নাই, যার কারণে আপনি আপনার বাবাকে ভুল বুঝেন, আপনি আপনার সন্তানকে ভুল বুঝেন, আপনি আপনার ভাইকে ভুল বুঝেন, আপনি আপনার স্বামীকে ভুল বুঝেন। কিন্তু ইসলাম বলেছে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ যা আছে, তার চাইতে আপনি যদি সতী এবং সাধবী হতে পারেন, তাহলে গোটা পৃথিবীর শ্রেষ্ঠত্বের মূল্যায়ন ইসলাম আপনাকে করেছে। কিন্তু আপনি এটা বুঝেন নাই।
যদি আপনি বুঝতেন তাহলে আপনি সফলতা অর্জন করতেন। এজন্য আপনাকে এই গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদের মূল্যায়নটা আমি বুঝাতে চাই। আর এটা বোঝানোর জন্য পুরো বক্তব্যটা আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে যে অমুসলিমরা তাদের স্ত্রীদেরকে কিভাবে অবমূল্যায়ন করেছে। যখন নারীদের মাসিক হয়, অসুস্থ থাকে তারা এমনকি হিন্দু ধর্মে এবং খ্রিস্টান ধর্মে তারা নারীদেরকে এক ঘরে রাখে না, অন্য ধর্মে রেখে দেয়। এমনকি আপনারা শুনলে আশ্চর্য হবেন, ইন্ডিয়াতে এখনো এই জাহেলি প্রথা আছে, যদি নারীরা মাসে যে অপবিত্র থাকে, এই অপবিত্রতার সময়ে তারা গোয়াল ঘরে গরুদের সাথে নারীদেরকে রাখে, তারা ঘরে রাখে না। তারা নারীদেরকে অবমূল্যায়ন করেছে। কিন্তু ইসলাম কত মূল্যায়ন করেছে। যখন একটা নারী মাসের কোনো একটা সময় অসুস্থ থাকে, তখন তাকে যাতে করে সালাতের মতো গুরুত্বপূর্ণ একটা ইবাদত তার জন্য রহিত করা হয়েছে। তার সালাত অর্থাৎ সিয়াম, যদি সে রমজান মাসে অসুস্থ হয় তাহলে এই সময়ে অর্থাৎ যতক্ষণ তার এই অপবিত্র রক্ত বের হয় তখন সে অসুস্থ থাকে, কষ্ট পায়। এজন্য ইসলাম বলেছে রমজানের এই মহিমান্বিত সময়ে তার সিয়াম পালনের প্রয়োজন নাই। আগামী বাকি 11টি মাস আছে, এই বাকি 11 মাসের যে কোনো সময় তার এই যে সিয়ামগুলো থাকতে পারে নাই, এই সিয়ামগুলো পালন করবে। ইসলাম আপনাকে মূল্যায়ন করে নাই? কি মনে হয় আপনাকে? ইসলাম আপনাকে অবমূল্যায়ন করেছে? আমি তো শুধুমাত্র একটা উদাহরণ দিলাম, এরকম হাজারো উদাহরণ দেওয়া যাবে। ইসলাম আপনাকে কত মূল্যায়ন করেছে, ইসলাম আপনাকে কত মর্যাদা সম্পন্ন করেছে। আপনি যখন বিবাহ করে আপনার স্বামীর বাড়িতে আসবেন, আজকে তো নারীরা এই মূল্যায়নগুলো বোঝে নাই, এই জন্য মনে করেছে তাদের স্বাধীনতা মানে রাস্তাঘাটে বেপরদায় ঘুরে বেড়ানো। নারীরা মনে করছে স্বাধীনতা মানে রাস্তাঘাট, কলেজ, ভার্সিটিতে বেপরদায় আজকে নগ্নতার সাথে ঘুরে বেড়ানো, গেঞ্জি প্যান্ট শার্ট পরে রাস্তায় ঘুরে বেড়াবে, এটার নাম স্বাধীনতা। নারীরা আজকে মনে করেছে যে ওই অমুক গার্মেন্টসে কাজ করার নাম স্বাধীনতা। নারীরা আজকে মনে করেছে যে অমুক কোনো একটা বিশাল শপিং মলের দরজায় দাঁড়িয়ে কোন পুরুষ মানুষ, এলাকার শত শত পুরুষ মানুষ ঢুকবে আর দরজা খুলে দিবে, দরজা লাগাবে। দেখা যাচ্ছে কোনো একটা কোম্পানিতে চাকরি করবে, সেখানে ওই চা সাফ করবে বা কম্পিউটার অপারেটরে চাকরি করবে, বা দেখা যাচ্ছে বস যেটা বলবে হ্যাঁ না এটা শুনবে। নারীরা মনে করেছে এটার নাম স্বাধীনতা, কিন্তু না, এটার নাম পশ্চিমকালের স্বাধীনতা হতে পারে না, বরং এটা নারী স্বাধীনতার নামে নারীকে আবদ্ধকরণ করা হয়েছে। মনে রাখার চেষ্টা করতে হবে। আপনাদের এই সাভারে আমি এক ভাইয়ের সাথে এসেছিলাম, তিনি ব্যাটারির বিজনেস করে, তো সেখানে কোনো একটা ট্রাক কোম্পানি তার মানে সেল করে আপনাদের মানিকগঞ্জেই। তো ভাইয়ের সাথে সেখানে গিয়েছি, তো সেখানে গিয়ে দেখলাম যে ওই অধিকাংশ ওখানে যারা কর্মকর্তা কর্মচারী আছে সবাই নারী। তো আমার সাথে যে দিনী ভাই আছেন, ওই ইঞ্জিনিয়ার সাহেব আরাফাত সাহেব, উনি জিজ্ঞাসা করছে যে ভাই আপনার এই কোম্পানিতে এত নারী কেন? সবাই দেখি নারী এমপ্লয়। তো বলতেছে যিনি কোম্পানির মালিক, উনি বলতেছে যে যদি নারীরা ওই দরজায় থাকে তাহলে দরজায় বেশি ভিড় করে না, নারীর সামনে বেশিক্ষণ দাঁড়ায় না। যদি নারীরা ওই অ্যাকাউন্টে থাকে তাহলে ওই মহিলার সাথে পুরুষ মানুষ যারা আছে ওরা অতটা টাকা নিয়ে বার্গেনিং করে না। যদি নারীরা থাকে তাহলে ওই আকর্ষণের মাধ্যমে অনেক পুরুষ মানুষ আমার এই শোরুমে আসে। তাহলে বুঝতে পারেন না মনে হয় বিষয়টা? বুঝতে পেরেছেন? একেবারে আমার চক্ষুষ আমার সামনে তিনি এই কথাগুলো বলছেন। প্রিয় বন্ধুরা আমার, মনে রাখার চেষ্টা করতে হবে। অর্থাৎ নারীরা মনে করেছে যে তারা দোকানে দোকানে চাকরি করবে, তারা গার্মেন্টসে চাকরি করবে, তারা মার্কেটে চাকরি করবে, তারা সংসার চালাবে। তারা মনে করেছে এটার নাম স্বাধীনতা। কিন্তু এটার নাম স্বাধীনতা নাকি এটার নাম পরাধীনতা? এটার নাম পশ্চিমকালের স্বাধীনতা হতে পারে না। এটার নাম পশ্চিমকালের স্বাধীনতা না, বরং এটা পরাধীনতা। আরে ইসলাম বলেছে আপনি আপনার স্বামীর সংসারে থাকবেন, স্ত্রী লালন ইস্তার মানে সন্তান লালন পালন করবেন, উত্তম সংসার গঠন করবেন। কিন্তু আপনি সংসার থেকে বের হয়ে আপনি আরেকজনের গার্মেন্টসে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত চাকরি করতেছেন, আর আপনার সন্তান মানুষ করে আর একজন। তার মানে মা চলে যায় আরেকজনের কোম্পানিতে চাকরি করতে, আর সন্তান মানুষ করে আর একজন। এজন্যই তো এদের সন্তানেরা যখন বড় হয় তখন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কেন? ওরা তো মায়ের কাছ থেকে ইজ্জত শিখে না, মায়ের কাছ থেকে মূল্যায়ন শিখে না। তাদের মারা মনে করেছে তারা স্বাধীন,
কিন্তু আসলে তারা স্বাধীন না। তারা অন্যের দোকানে বোরখা বিক্রি করে, তারা অন্যের গার্মেন্টসে চাকরি করে, তারা অন্যের মাঠে কাজ করে, তারা অন্যের গাড়ি চালায়, তারা দেখা যাচ্ছে অন্যের কোম্পানিতে ওই দারোয়ানির কাজ করে, দরজা খুলে দেয়, আবার আরেকজন চলে গেলে দরজা লাগায় দেয়। তারা এগুলাকে স্বাধীনতা মনে করেছে। কিন্তু আপনি শুনলে আশ্চর্য হবে, এই কোম্পানির মালিকগুলা আপনাকে ব্যবহার করে, আপনার চেহারা বিক্রয় করে। তার মানে আপনি যে এখানে টাকা ইনকাম করতেছেন এমনটা নয়, আপনার যোগ্যতার ভিত্তিতে এটা খুব কম, বরং তারা আপনার চেহারা বিক্রয় করে তারা আজকে লাভবান হওয়ার চেষ্টা করে। তার মানে আপনার চেহারাকে ফোকাস করে মানুষকে আকৃষ্ট করে। দেখবেন আজকে মোবাইল কোম্পানিগুলোতে মোবাইল কিনতে যাবেন, অনেক নারীগুলা গেঞ্জি গায়ে দাঁড়িয়ে আছে, আর তাদেরকে দেখে আজকে যুবক ছেলেরা আকৃষ্ট হয়ে ওই কোম্পানিতে বা দোকানে চলে গিয়ে মোবাইল ফোনগুলা বা বিভিন্ন পণ্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত হয়। আর আমাদের মা বোনেরা মনে করে এটা তাদের স্বাধীনতা। এটা স্বাধীনতা না, বরং এটা হলো স্বাধীনতা হরণ, এটা হলো পরাধীনতা। নারীর স্বাধীনতা হলো সংসারে, নারীর স্বাধীনতা হলো দিনদারিতায়, নারীর স্বাধীনতা হলো তাকওয়ায়, নারীর স্বাধীনতা হলো পরহেজগারিতায়। বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা নারী যদি জানতো যখন সে রাস্তা দিয়ে বেপরদায় যায় তখন পুরুষ তার দিকে কিভাবে তাকায়, যদি তারা এটা জানতো কোন হিংস্র চোখে তাকায়, তাহলে কোনো নারী বেপরদায় বের হতো না। তার মানে যখন কোনো বেগানা নারীর দিকে কোনো পুরুষ তাকায় তখন তার ঘাড় উঁচু হয়ে যায় এবং সে এদিক থেকে ওদিক থেকে তাকে দেখভাল করে। এজন্য রাখার চেষ্টা করতে হবে। ইসলাম আপনাকে স্বাধীনতা দিয়েছে, ইসলাম আপনাকে মূল্যায়ন করেছে, কিন্তু আপনি মূল্যায়নটা বুঝেন নাই। আপনি ইসলামকে অবমূল্যায়ন করেছেন, আপনি ইসলামকে অবমাননা করেছেন। অবমাননা করে নিজের ইজ্জত, নিজের সম্মান, নিজের মর্যাদাকে আজকে আপনি ভুলণ্ঠিত করেছেন। এটা আপনি অপরাধী, ইসলাম আপনাকে অপরাধী বানায় না। আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং নারী স্বাধীনতা হলো ইসলামে, আর নারীর পরাধীনতা ইসলাম না মানার মধ্যে। একজন নারী যদি ইসলাম মানে, একজন দিনদার পরহেজগার স্বামীকে বিবাহ করে, তাহলে ওই স্বামী কখনো তার স্ত্রীকে গার্মেন্টসে কাজ করতে পাঠাবে না, ওই স্বামী কখনো তার স্ত্রীকে দোকানে বেপরদায় দোকানদারি করতে পাঠাবে না, ওই স্বামী কখনো তার স্ত্রীকে মাঠে ধান কাটতে পাঠাবে না, ওই স্বামী কখনো তার স্ত্রীকে দেখা যাচ্ছে নদীতে মাছ ধরতে পাঠাবে না, ওই স্বামী কখনো তার স্ত্রীকে ইজ্জত নষ্ট হয়, অসম্মান হয়, অবমূল্যায়ন হয় এমন কোনো কাজ ওই স্বামী করবে না। এই জন্য বোন, বিবাহের আগে স্বামী বাছাই খেয়াল রাখবেন যে আপনার স্বামী আপনাকে কতটুকু ইসলামের মধ্যে রাখবে, কতটুকু দ্বীনের মধ্যে রাখবে, কতটুকু তাকওয়ার মধ্যে রাখবে। সুতরাং এটা মূল্যায়ন করা আপনি নারী হিসেবে বা আপনি একজন মেয়ের বাবা হিসেবে এটা আপনার নৈতিক দায়িত্ব। যদি আপনি দায়িত্ব অবহেলা করেন তাহলে আপনার মেয়েকে আপনি ঠকাবেন। অর্থাৎ আপনার মেয়েকে বিবাহ দেওয়ার পরে সে যখন শ্বশুর বাড়িতে যাবে সেখানে গিয়ে আর পর্দা করতে পারবে না। কেন? তার দেবর ভাসুরকে ভাত বেড়ে খাওয়ানো লাগবে, তার ননদের জামাইকে ভাত বেড়ে খাওয়ানো লাগবে। ইসলাম কি এই অবমূল্যায়ন নারীকে করেছে? কি মনে হয় আপনাকে? একজন নারী যখন সে স্বামীর বাড়িতে আসবে তখন তাকে বলা হয়েছে সে হলো কস্তুরী অপেক্ষা সৌরভময়। কস্তুরী চিনেন? হরিণের নাভি থেকে যে সুঘ্রাণটা বের হয়, এই সুঘ্রাণ থেকে বলা হয় জান্নাতি সুঘ্রাণ, যেটা কস্তুরী অপেক্ষা। অর্থাৎ এই কস্তুরী অপেক্ষা সৌরভময় একটা নারী যখন সে শ্বশুর বাড়িতে আসবে তখন সে হবে পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়। যখন সে শ্বশুর বাড়ি আসবে তখন যে স্নিগ্ধতা ছড়াবে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে ইসলামের স্নিগ্ধতা ছড়ানো তো বহু দূরের কথা। যখন আপনি বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসেন তখন আপনি আপনার স্ত্রীকে মূল্যায়ন করতে পারেন না বিধায়, আপনার স্ত্রী আপনার সম্পদ, এটা আপনি মূল্যায়ন করতে পারেন না বিধায় আপনার স্ত্রীর সাথে সেলফি তুলে ফেসবুকে আপলোড করে গোটা ফেসবুক ফ্রেন্ডের জানায় দেন, এলাকার লোকদেরকে আপনার স্ত্রীর, অর্থাৎ আপনার স্ত্রী শুধু আপনার সম্পদ হয় না, তখন গোটা ফেসবুকের মানুষের সম্পদ হয়ে যায়। কথা বুঝেন নাই? আপনার স্ত্রীকে নতুন বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছেন, বিয়ে করে বাড়িতে নিয়ে আসার পরে ইসলাম আপনার স্ত্রীকে যে মূল্যায়ন করেছে, আপনি কাপুরুষ, এজন্য আপনার স্ত্রীর মূল্যায়নটা আপনি বুঝেন নাই। এজন্য আপনার স্ত্রীকে বেপরদায় বুকি পিঠে ওড়না না দিয়ে একটা ঢেলা ঢালা শাড়ি পরিয়ে মোটরসাইকেলের পিছনে বসিয়ে পুরা সিংগাইরের মানুষের আপনি দেখায় বেড়ান। তার মানে গোটা এলাকার মানুষের সম্পদ বানিয়েছেন আপনার স্ত্রীকে। আপনার স্ত্রীকে আপনার সম্পদ বানাতে পারেন না, আপনি ব্যর্থ স্বামী। আমার কথা বুঝতে পেরেছেন? আপনি একজন ব্যর্থ স্বামী। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, একজন স্বামী হিসেবে স্ত্রীকে মূল্যায়ন করতে হবে, বাবা হিসেবে মেয়েকে মূল্যায়ন করতে হবে, ছেলে হিসেবে মাকে মূল্যায়ন করতে হবে,
ভাই হিসেবে বোনকে মূল্যায়ন করতে হবে। ইসলাম আপনাকে নির্দেশ দিয়েছে, যদি আপনি নির্দেশের অবমাননা করেন তো কিয়ামতের মাঠে আপনাকে অবশ্যই অবশ্যই জবাব দেওয়া লাগবে। আর মা বোনেরা যারা আছেন অবশ্যই মনে রাখতে হবে যে ইসলাম আপনাকে মূল্যায়ন করেছে। আজকে আমার ভাইরা যারা আছেন, আপনার মা, আপনি সারাদিন কাজ করে বাড়ি আসার পরে বলে যে তোর বউ আমার মেয়ের জামাইয়ের ভাত বেড়ে খাওয়ায়নি, আর আপনি আপনার মায়ের এই কথা শুনে সবার সামনে আপনার স্ত্রীকে মারধর করেন। কি আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? কেন ইসলাম আপনার স্ত্রীকে আপনার বোন জামাইয়ের ভাত বেড়ে খাওয়াতে বলেছে? তাহলে আপনি আপনার স্ত্রীকে আপনি মারধর করলেন কেন? আপনার ইসলাম আপনার স্ত্রীকে এভাবে অবমূল্যায়ন করতে বলেছে না, অসম্ভব হতে পারে না। বরং আপনার স্ত্রী সহযোগিতা করবে, রান্না বান্না করে দিবে, কিন্তু আপনার বোনের জামাইয়ের মাহারাম হলো আপনার মা। আপনার মা তাকে ভাত বেড়ে খাওয়াবে। আপনার স্ত্রী তো তার মাহারাম না, তার সাথে খোশ গল্প করতে পারে না, সে আপনার বোন জামাইকে ভাত বেড়ে খাওয়ায় কিভাবে? আমার কথা বুঝেন নাই? এই জন্য কোনো একজন কোনো একটা অভিযোগ করলো আর পাবলিক প্লেসে আপনি আপনার স্ত্রীকে মারধর করবেন, অবমূল্যায়ন করবেন, এটি একজন বিবেকবান স্বামীর উচিত না। বরং আপনি আপনার স্ত্রীকে গোপনে তাকে বলবেন যে তুমি এটা না করলেও পারতে, তাকে ভালোবাসা দিয়ে বুঝাবেন। এভাবে দেখবেন একটা পরিবার বা একটা সংসার সুখের হবে, শান্তির হবে, তৃপ্তির হবে। কিন্তু আমরা উল্টা, আমরা সবসময় উল্টা অবমূল্যায়ন করেই চলেছি। সুতরাং বন্ধুরা আমার, যে কথা বলতে যাচ্ছিলাম, ইসলাম একজন নারীকে মূল্যায়ন করেছে, শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে। এই শ্রেষ্ঠত্বের মর্যাদাটা আপনি আপনার স্ত্রীকে, আপনি আপনার মেয়েকে, আপনি আপনার বোনকে, আপনি প্রত্যেক ক্ষেত্রে আপনার অধীনস্থ নারী সদস্য যারা আছে তাদেরকে এই মর্যাদা বা সম্মান দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ নারীর পর্দার বিধান, অনেকেই আজকে নারী স্বাধীনতাকে, অর্থাৎ ইসলাম যে নারীকে পর্দায় থাকতে বলেছে, নারীরা অনেক ক্ষেত্রে এই পর্দার বিধানটা অস্বীকার করে। এক, আপনি মানতে পারেন না, সেটা আপনার ব্যক্তিত্বের দুর্বলতা। তবে ইসলামের যে চূড়ান্ত পর্দার বিধানটা আছে এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? অনেক পুরুষেরা আছে, অনেক নারীরা আছে যারা পর্দার বিধানগুলোকে অস্বীকার করে। আল্লাহ রাসূল বলছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। তার মধ্যে 3 নম্বরটা হচ্ছে দাইয়ুস। দাইয়ুসকে আল্লাযী ইউকুরু ফি আহলিল খাবাস, যে তার পরিবারে পর্দা চালু রাখে না, তার উপরে জান্নাত হারাম। ওই যে মেয়েটা বুকি পিঠে ওড়না না দিয়ে রাস্তায় বেপরদায় ঘুরে বেড়াচ্ছে, ওটা কার মেয়ে? ওটা কার বোন? ওটা কার স্ত্রী? ওটা আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন। আপনাকে উদ্দেশ্য করেই জান্নাত হারাম এ কথা বলা হয়েছে। এখন আপনি আপনার স্ত্রীর ক্ষেত্রে, আপনি আপনার বোনের ক্ষেত্রে, আপনি আপনার মায়ের ক্ষেত্রে যদি আপনি আপনার এই পর্দার বিধানগুলো অ্যাপ্লাই না করেন, তাহলে কিয়ামতের মাঠে আপনাকে ধরা খেতে হবে। যদি আপনি মানতে না পারেন তাহলে এটা আলাদা হিসাব, কিন্তু পর্দার বিধানকে আপনি অস্বীকার করতে পারবেন না। একটা নারীকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায়, কতটুকু দেখা যায়? হাতের কবজি দেখা যায়, মুখমণ্ডল দেখা যায়, পায়ের পাতা দেখা যায়। তাহলে যে নারীকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে না, যে নারীটা পর্দা করবে, তার কতটুকু দেখা যাবে? আমার কথা বুঝেন নাই? আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে যে নারীকে বিবাহের প্রস্তাব দেওয়া হয়, ওই নারীর হাতের কবজি, পায়ের পাতা আর মুখমণ্ডল দেখা যায়। তাহলে যে নারীকে বিবাহের প্রস্তাব দেওয়া যাবে না, যে নারীটা পর্দা করবে, তার কতটুকু দেখা যাবে? তার কিছুই দেখা যাবে না, শুধু চোখটুকু খোলা রাখা যেতে পারে যাতে করে সে দেখতে পারে। তার মানে হাত মোজা পড়তে হবে, পা মোজা পড়তে হবে, মুখমণ্ডল ঢাকতে হবে। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, যদি আপনি মানতে না পারেন আপনার ব্যক্তিত্বের দুর্বলতা, তবে আপনি হাদিসের অস্বীকার করবেন না, সুন্নতের অস্বীকার করবেন না। আগামীকাল সকাল হতে হতে আপনার স্ত্রীর হাত মোজা কিনে দিতে হবে, পা মোজা কিনে দিতে হবে, মুখমণ্ডল ঢাকার নেকাব কিনে দিতে হবে। যদি আপনি এই দায়িত্ব অবহেলা করেন তো কিয়ামতের মাঠে অবশ্যই অবশ্যই জবাব দেওয়া লাগবে। আর আপনার স্ত্রীকে এমন বোরকা পরাতে হবে যে বোরকাটা হবে ঢিলা ঢালা। আজকে তো আমাদের সমাজে ইসলামের এই পর্দার বিধানকে অস্বীকার করে বোনেরা বোরকা পরে। বোরকা এখন আকর্ষণ সৃষ্টির মাধ্যম, আকর্ষণ সৃষ্টি হয় যে বোরকার মাধ্যমে এই বোরকা পরা যাবে না। বোরকার পিছনে আজকে বেল্ট লাগানো হয়, তার মানে বেল্ট দিয়ে বেঁধে শরীরের গঠন বোঝানো হয়, এই বোরকা পরা যাবে না। আজকে বাড়িতে গিয়ে ওই বোরকার পিছনে দুই সাইডের বেল্টগুলাকে কেটে ফেলে দিবেন। আগামীকাল থেকে যেন আপনার স্ত্রীর বোরখায় এই বেল্টগুলা না থাকে, আপনার মেয়ের বোরখায় এই বেল্টগুলা না থাকে, বেল্টগুলা কেটে দিতে হবে। বোরকা হবে ঢিলা ঢালা, বোরখা যেন আকর্ষণ সৃষ্টির কোনো মাধ্যম না হয়। বোরখা হবে পর্দার জন্য। বোরখায় যদি আকর্ষণ সৃষ্টির মাধ্যম হয়, ওই বোরখা পরার দরকার আছে? ওই বোরকা পরার দরকার
নাই। এই জন্য বোরকা হবে ঢেলা ঢালা, বোরকা হবে সিমসাম, একেবারে বোরকা জানে যাতে করে শরীরের সাথে আঁটো না হয়ে যায়, বোরকার পিছনে যেন কোনো বেল্ট না থাকে। বোরকা হবে একেবারে 100% পর্দার জন্য। বোরকার সাথে সাথে হাত মোজা পরাতে হবে, পা মোজা পরাতে হবে, মুখমণ্ডল ঢাকার নিকাব থাকতে হবে। বোন, আপনি হয়তো আপনার চেহারা দেখিয়ে আজকে রাস্তার পুরুষদেরকে আকৃষ্ট করতেছেন। এখান থেকে 5-7 বছর আগে নারীরা যদি আলেমদেরকে দেখতো বা পুরুষ মানুষ দেখতো তাহলে মাথার ঘোমটা টেনে দিত, কিন্তু এখন নারীরা পুরুষ মানুষ দেখলে আরো মাথার কাপড় ফেলে দেয়, তার সামনে বেপরদায় চলে, আকর্ষণ সৃষ্টি করে। মনে রাখার চেষ্টা করবেন, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা আপনি মারা যাওয়ার পরে সব পোকায় খেয়ে ফেলবে। এই জন্য কিয়ামতের মাঠে এই অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার আত্মার বিরুদ্ধে কথা বলবে। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আপনার স্বামী কেন আপনাকে পর্দা করতে বলবে? আপনার ভাই কেন আপনাকে পর্দা করতে বলবে? আপনার সন্তান কেন আপনাকে পর্দা করতে বলবে? আগামীকাল সকাল থেকে আপনার জান্নাতের জন্য, আগামীকাল সকাল থেকে আপনি আল্লাহর কাছে সুখে অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দি হওয়ার জন্য আগামীকাল সকাল থেকে আপনি নিজে হাত মোজা করবেন, আপনি নিজে পা মোজা করবেন, আপনি নিজে মুখমণ্ডল ঢাকবেন। এটা আপনার দায়িত্ব। সুতরাং চেষ্টা অব্যাহত রাখতে হবে। যদি কোনো ব্যক্তি পর্দার বিধান অস্বীকার করে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এই জন্য 7 বছর বয়সের পর থেকে যখন মেয়েটার শরীরের গ্রোথ পরিবর্তন হয় তখন থেকে যেমন সালাতের প্রশিক্ষণ দিবেন, সেম একইভাবে মেয়েদেরকে পর্দার শিক্ষা দিবেন। তাহলে দেখবেন মেয়েরা তার বাবাকে ইজ্জত করবে, বাবাকে সম্মান করবে, বাবাকে মূল্যায়ন করবে। তা না হলে মেয়েরা বাবার সামনে গেঞ্জি গায়ে ঘুরবে, লজ্জা লাগবে না। দেখেন না আজকে বাবার সামনে গেঞ্জি গায়ে ঘুরে। আজকে মাহারাম নন মাহারামের বিষয়গুলা, আরে মাহারাম মানে কি? তার সামনে আপনি মাথার চুল খুলে রাখতে পারেন? মাহারাম মানে কি? সে আপনার চেহারার সৌন্দর্য উপভোগ করতে পারে। চেহারার সৌন্দর্য শুধুমাত্র একজন উপভোগ করতে পারে, সেটা হলো স্বামী, পৃথিবীর আর কেউ না। বাবা তার সৌন্দর্য উপভোগ করতে পারে না, ভাই তার সৌন্দর্য উপভোগ করতে পারে না। স্বামী ছাড়া পৃথিবীর আর কেউ তার সৌন্দর্য উপভোগ করতে পারে না। অন্য 14 জনের ভিতরে অর্থাৎ স্বামী বাদে অন্য 13 জন মাহারাম যারা আছে এদের সবার সামনে অবশ্যই আপনাকে ঢেলা ঢালা পোশাক পরতে হবে, মাথায় কাপড় দিয়ে চলতে হবে, একটা গায়রতের সাথে থাকতে হবে। শুধুমাত্র স্বামীর সামনে আপনি যেভাবে মন চায় থাকতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। স্বামী বাদে অন্য সবার সামনে আপনাকে একেবারে আদর্শিত হয়ে চলতে হবে, তা না হলে অবশ্যই আপনি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবেন। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, উত্তম নারী হলো তারাই, পরহেজগার নারী হলো তারাই, শ্রেষ্ঠ নারী হলো তারাই, শ্রেষ্ঠ স্ত্রী হলো তারাই যারা তাদের পর্দার ক্ষেত্রে এই বিধানগুলো ফলো করবে বা মান্য করবে। এবার আসেন যে কথা বলতে যাচ্ছিলাম, কাপড় পরা সত্ত্বেও অনেক নারী আছে যারা কাপড় পরা সত্ত্বেও উলঙ্গ, যারা বোরখা পরে একেবারে পাতলা বোরখা, বোরকার ভিতরে কি আছে সব দেখা যায়। যারা জামা কাপড় পরে, যে জামা কাপড় ভিতরে কি আছে সব দেখা যায়। এগুলা নারীর জন্য, সতী এবং সাধবী নারীর জন্য কোনো প্রকারে বৈধ না, এগুলো অবৈধ, এগুলো হারাম। এগুলা পরে কোনো ইমানদার নারী রাস্তাঘাটে চলতে পারে না। এরপরে আসুন, নারীর পর্দার ক্ষেত্রে অবশ্যই তার হাত মোজা, পা মোজা, মুখমণ্ডল এগুলা ঢেকে তারপরে বাড়ির বাহিরে যেতে হবে। নারী কার সাথে বাড়ির বাহিরে যাবে? একা একা স্কুলে যেতে পারে, একা একা ভার্সিটিতে যেতে পারে? অসম্ভব হতে পারে না। যদি কোনো নারী তার বাবার বাড়িতে যায় তবুও তাকে ওই মাহারাম কোনো একজনকে সাথে নিয়ে যেতে হবে। মাহারাম ছাড়া কোনো নারী বাবার বাড়িতে যেতে পারে না। মাহারাম ছাড়া যদি কোনো নারী বাবার বাড়িতে যেতে না পারে তাহলে মাহারাম ছাড়া কোনো নারী মার্কেট করতে যেতে পারে? আমার কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? মাহারাম ছাড়া কোনো নারী যদি বাবার বাড়িতে যেতে না পারে, মাহারাম ছাড়া যদি কোনো নারী বাড়ির বাহিরে যেতে না পারে, তো মাহারাম ছাড়া কোনো নারী, ওই নারী কি কখনো তার মাহারাম ছাড়া রাস্তাঘাটে, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা বা দেখা যাচ্ছে বাজারে, মার্কেটে যেতে পারে? অসম্ভব হতে পারে না। একটা ঘটনা বলে সামনে যায়। আমি গত 2 মাস আগে মদিনা সফরে ছিলাম, তো সেখানে আমি আমাদের বাংলাদেশে এক দিনী পরহেজগার হতো, একটু তাকওয়াশীল হতো, তাহলে কখনো সে তার এই দায়িত্বটা নিজের কাঁধে না নিয়ে তার স্বামীর উপরে দিয়ে দিত, যে যাও তুমি কিনে নিয়ে আসো, তোমার উপরে দিয়ে দিলাম, বা আপনি সাথে যেতে পারেন। একেবারে ঈদের সময়, রোজার ঈদের সময় 7 দিন না, একেবারে 15 দিন, অর্থাৎ 15 রোজা থেকে সিয়াম পালন করে, আর ওরা মার্কেটে চলে যায় কেনাকাটা করার জন্য, আর স্বামী চলে যায় ইনকামের জন্য। স্বামী ইনকাম করে টাকা এনে দেয়, আর স্ত্রী চলে যায় গোষ্ঠীর সবাইয়ের কেনাকাটা করার জন্য। এই সিস্টেম পরিবর্তন করতে হবে। এটা নারীর মূল্যায়ন না, এটা নারীর স্বাধীনতা না, বরং এটা নারীর পরাধীনতা, এটা নারীর অবমূল্যায়ন।
সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। মা বোনেরা, নিজেদের ব্যক্তিত্ব যদি নিজেরাই না বুঝেন তাহলে কখনো আপনার স্বামী আপনাকে জোর করে বোঝাতে পারবে না, বা আমরা কখনো বক্তব্য দিয়ে আপনাকে জোর করে বোঝাতে পারবো না। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, এই মূল্যায়নটা আপনাকে করতে হবে। নারীর পর্দা তার দেবরের ক্ষেত্রে, নারীর পর্দা তার ভাসুরের ক্ষেত্রে, নারীর পর্দা তার স্বামীর বন্ধুদের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে। কখনো আপনার বন্ধুর সাথে আপনার স্ত্রী খোশ গল্প করতে পারে না, কখনো আপনার ছোট ভাইয়ের সাথে আপনার স্ত্রী হেসে খেলে খোশ গল্প করতে পারে না। আমাদের সমাজে প্রচলিত আছে ভাবি নাকি মায়ের সমতুল্য। নাউযুবিল্লাহ, কি কথিত আছে না এই কথা? ভাবি নাকি মায়ের সমতুল্য। আরে ইসলাম বলেছে মৃত্যু সমতুল্য, আর আপনি বলেছেন মায়ের সমতুল্য। আশ্চর্য হিসাব, আপনার দেবর আপনার সাথে খোশ গল্প করতে পারে না, আপনার দেবরের সামনে আপনি আপনার মুখের চেহারা দেখাতে পারেন না, আপনার ভাসুরের সামনে আপনি আপনার চেহারা দেখাতে পারেন না, তার সামনে 100% পর্দা করতে হবে। এই জন্য মেয়ের বাবা যারা আছেন, আপনার মেয়েকে বিয়ে দেওয়ার আগে দেখবেন যে বাড়িতে আপনার মেয়েকে বিবাহ দিবেন ওই বাড়িতে 100% পর্দার সিস্টেম আছে কিনা। এমন অনেক বোন আছে যারা দিন বোঝার পরে আমাদের কাছে ফোন দিয়ে কান্নাকাটি করে যে আমার স্বামীর বাড়িতে তো আমি পর্দা করতে পারি না, স্বামীর বাড়িতে পর্দা করতে গেলে শাশুড়ি বাধা দেয়, স্বামী বাধা দেয়, কি করতে পারি? এরকম পরিস্থিতির শিকার কিন্তু অনেক বোন আছে। আপনার স্ত্রীর পর্দার হেফাজতের দায়িত্ব আপনার। যদি আপনি দায়িত্বে গাফলতি করেন তো কিয়ামতের মাঠে আপনাকে জবাব দেওয়া লাগবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, বিবাহের আগে আপনার মেয়েকে যে বাড়িতে বিবাহ দিচ্ছেন সেখানে দেখতে হবে সেখানে 100% পর্দার সিস্টেম আছে কিনা। যদি পর্দার সিস্টেম না থাকে তো আপনি বিবাহ দিবেন না, বিবাহ দিলে কিন্তু আপনি ঠকে যাবেন। বিবাহ দেওয়ার আগে অবশ্যই সিস্টেম ফলো করতে হবে। আর যারা ছেলেকে বিবাহ দিবেন, ছেলেকে বিবাহ দেওয়ার আগে আপনি চিন্তা করবেন যে আপনার ছেলেকে বিয়ে দিয়ে যে বউকে বাড়িতে নিয়ে আসবেন ওই বৌমার পর্দার হেফাজত করতে পারবেন কিনা। বা যুবক ভাইয়েরা যারা বিবাহ করবেন, বিবাহ করার আগে চিন্তা করবেন নতুন বউকে বাড়িতে নিয়ে এসে তার পর্দার দায়িত্ব নিতে পারবেন কিনা। যে দায়িত্ব যদি অবহেলা করেন তো বিবাহ করার আগে কিন্তু আপনার একার দায়িত্ব ছিল আপনার উপরে, কিন্তু বিয়ে করার পরে আপনি এবং আপনার স্ত্রী দুইজনের দায়িত্ব আপনার উপরে। এই দায়িত্ব যদি আপনি অবহেলা করেন তো অবশ্যই অবশ্যই আপনাকে জবাব দেওয়া লাগবে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, তা না হলে কিয়ামতের মাঠে অবশ্যই অবশ্যই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, ধরা খেতে হবে। এই জন্য যদি আমরা নারীদের পর্দার ক্ষেত্রে তাকওয়াপূর্ণ বা তাকওয়া আমরা যদি বহিঃপ্রকাশ ঘটাতে চাই বা দেখতে চাই তাহলে আমাদের কয়েকটা নীতিমালা ফলো করতে হবে। ইসলাম যে বলেছে না দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ, ওয়াখাইরু মাতাআদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। যদি আপনি আপনার স্ত্রীকে সতী এবং সাধবী হিসেবে দেখতে চান, বা আপনি যদি মেয়ের বাবা, আপনি যদি আপনার মেয়েটাকে সতী এবং সাধবী ভাবে তার স্বামীর কাছে পাঠাতে চান তাহলে কয়েকটা নীতিমালা ফলো করতে হবে। তার মধ্যে এক, নারীকে ছোট্ট বাল্য অবস্থা থেকে তার তাকওয়াপূর্ণ পোশাক পরাতে হবে। কি পোশাক বলেন তো? তাকওয়াপূর্ণ পোশাক পরাতে হবে, যে পোশাকে তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটায়, যে পোশাকে তার ইজ্জত, তার সম্মান, তার মর্যাদা বাড়ে। তার মানে নতুন বিয়ে করে বাড়িতে নিয়ে আসার দিন থেকে আপনার স্ত্রীকে একেবারে বোরখার মধ্যে করে নিয়ে আসতে হবে, অর্থাৎ বোরখা পরে আসবে। নতুন বিয়েতে আজকে থেকে একটা পোশাক কিনবেন, সেটা হলো হাত মোজা, সেটা হলো পা মোজা, সেটা হলো মুখমণ্ডল ঢাকার নেকাব, এবং সেটা হলো ঢেলাঢালা বোরখা। নতুন বউকে বাড়িতে নিয়ে আসার সময় ঢেলাঢালা বোরখা পরিয়ে, হাত মোজা, পা মোজা পরিয়ে আপনার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসবেন। ওই দিন থেকে আপনার মূল্যায়ন, অর্থাৎ ওই দিন থেকে আপনার স্ত্রীকে নিয়ে আপনার চিন্তা শুরু হবে। আর যারা মেয়ের বাবা আছেন, আপনার মেয়েটাকে শরীরের গ্রোথ পরিবর্তন হওয়ার সাথে সাথে আপনার মেয়েকে এই লজ্জাশীলতার শিক্ষাগুলো দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বলেছেন আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছু আনয়ন করে না। যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই। আপনার মেয়ে যদি ছোটবেলায় তার চাচাকে লজ্জা না করে, তার ভাইকে লজ্জা না করে, আপনি বাবা আপনাকে লজ্জা না করে, তাহলে সে রাস্তার মানুষকে লজ্জা করবে না। একটা নারী সে যদি তার বাবাকে লজ্জা করে, বাবার সামনে বেপরদায় না চলে, তাহলে সে রাস্তার মানুষের সামনে বেপরদায় চলতে পারবে না। এই জন্য বাবাকে যে নারী লজ্জা পায়, এই লজ্জার মধ্যে 4টা স্তর আছে। এক, নিজেকে লজ্জা পাওয়া শিখবে, অর্থাৎ বড়দের লজ্জা পাওয়া শিখবে, এবং বড়রা ছোটদের লজ্জা পাওয়া শিখবে। আর যখন এই 3টা বিষয় সংগঠিত হবে বা কার্যক্রম বাস্তবায়িত হবে, তখন সে সর্বোপরি আল্লাহকে লজ্জা পাবে। আর যে বান্দা আল্লাহকে লজ্জা পায় সে কখনো দুনিয়াতে পাপী
পাপী হতে পারে না। অর্থাৎ সে এটা ভাবে যে আমি আল্লাহর সামনে পাপ করি কিভাবে, আমি তো আল্লাহর সামনে পাপ করতে পারি না। এই জন্য নারীদেরকে ছোট্ট বাল্য অবস্থা থেকে তাকওয়াপূর্ণ পোশাক পরাবেন। আজকে ছোট্ট বাচ্চা 5-7 বছরের মেয়েকে জিন্সের প্যান্ট পরায়, গেঞ্জি গায়ে দেওয়ায় রাস্তায় ঘোরাচ্ছেন, এটা কোনো ইমানদার বাবা মার উচিত না। ইমানদার বাবা মারা ছোট্ট বাল্য অবস্থা থেকে নারীকে একেবারে ঢিলাঢালা পোশাক পরাবে, তাকওয়াপূর্ণ পোশাক পরাবে, যে পোশাকটা তার ইজ্জত, তার মর্যাদা, তার সম্মান, অর্থাৎ লজ্জাশীলতার শিক্ষা তার বাবা মা তাকে দিবে। তারপরে এমন পোশাক পরাবে যে পোশাকটা পুরা দেহ আবৃত করে রাখবে। তার মানে ওই ছোট্ট বাল্য অবস্থা থেকে মেয়েটাকে এমন পোশাক পরাতে হবে যে পোশাকটা তার পুরা দেহ আবৃত করে রাখবে, অর্থাৎ হাত মোজা, পা মোজা, মুখমণ্ডল ঢাকার নেকাব এবং ঢিলাঢালা বোরখা পরাতে হবে। বিবাহ অনুষ্ঠানে যাচ্ছেন, দেখা যাচ্ছে আপনার স্ত্রী সুন্দরী করে সাজুগুজু করে আপনি নিয়ে গেলেন, কিন্তু আপনার স্ত্রী যখন বাড়িতে থাকে তখন নোংরা কাপড় পরে থাকে, দুর্গন্ধযুক্ত কাপড় পরে থাকে। আপনার স্ত্রীর যত কাপড় আছে এর মধ্যে সব থেকে ছেঁড়া, সব থেকে ফাটা, সব থেকে দুর্গন্ধ, সব থেকে ময়লা যে জামাটা আছে এটা পরে আপনার স্ত্রী আপনার সামনে থাকে। আর যখন সে বাড়ির বাইরে যায়, যখন সে মার্কেটে যায়, যখন সে স্কুল কলেজে যায়, তখন সে শোকেসের মধ্য থেকে সুন্দর জামা যেটা আছে, অর্থাৎ সব থেকে ভালো জামা যেটা আছে, ওটা বিয়ে বাড়িতে পরে যায়। এজন্যই তো আপনার স্ত্রীকে নিয়ে আপনার এলাকার লোকজন কানা ঘোষা করে। তার মানে আপনার স্ত্রী যেমন আপনার সামনে নোংরা কাপড় পরে থাকে আর রাস্তার মানুষের সামনে ভালো কাপড় পরে থাকে, আর আরেকজনের স্ত্রী সে তার স্বামীর সামনে ভালো কাপড় পরে না, বরং নোংরা কাপড় পরে থাকে আর রাস্তার মানুষের সামনে ভালো কাপড় পরে থাকে। এই জন্য আপনার নজর তার স্ত্রীর দিকে যায় আর তার নজর আপনার স্ত্রীর দিকে আসে, আর এভাবে পরকীয়া চলায়। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার বোনকে এমন পোশাক পরাতে হবে যে পোশাকটা হবে ঢেলাঢালা, যে পোশাকটা হবে গায়রতের, যে পোশাকটা হবে ইজ্জতের, যে পোশাকটা হবে পুরা দেহটা আবৃত করে রাখবে। তারপরে পাতলা কাপড় না পরা, যে পাতলা কাপড় একজন নারীর গোপন সৌন্দর্য প্রকাশ পায়। তার মানে এমন বোরখা, এমন জামা, এমন 3 পিস, এমন শাড়ি, এমন ব্লাউজ পরা থেকে বিরত থাকবে যে জামাটা পরলে একজন নারীর অর্থাৎ ভিতর বাহিরে সবকিছু দেখা যায়। এমন কোন পোশাক একজন নারী পরতে পারবে না। আপনি স্বামী হিসেবে, ভাই হিসেবে, বাবা হিসেবে, সন্তান হিসেবে আপনার অধীনস্থ নারী সদস্য যারা আছে তাদের এই বিষয়গুলো দেখভাল করবেন, যাতে করে তারা এই পাতলা কাপড় পরতে না পারে, অর্থাৎ পাতলা কাপড় যাতে করে তারা পরতে না পারে, এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এবং বোন যারা আছেন, দেখা যাচ্ছে আলোর মধ্যে গেলে আপনার পাতলা কাপড় ভিতর বাহিরে সবকিছু দেখা যায়, আপনি এই কাপড়গুলো পরা থেকে বিরত থাকবেন। কেন? একজন তাকওয়াশীল, একজন ইমানদার, একজন পরহেজগার নারী সে কখনো এই পাতলা কাপড় পরতে পারে না। তারপরে ঢিলাঢালা কাপড় পরা এবং বড় পোশাক পরা, যাতে করে শরীরের আকার আকৃতি বোঝা না যায়। একজন ইমানদার নারী এমন কোন সে পোশাক পরবে না যে পোশাক পরলে তার শরীরের আকার আকৃতি বোঝা যায়, বরং ঢেলাঢালা পোশাক পরবে, একেবারে গায়রত সম্পূর্ণ পোশাক পরবে, যাতে করে তার শরীরের কোনো প্রকার আকার আকৃতি বোঝা না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবে। তারপরে একজন ইমানদার নারী কখনো সে ঘরের বাইরে সুঘ্রাণ বা সুগন্ধি ব্যবহার করবে না, সুগন্ধি ব্যবহার করা থেকে বিরত থাকবে। কেন? ওই নারী কখনো জান্নাতে যাবে না যে নারী তার শরীরের বা তার দেহের বা তাকে আকৃষ্ট করার জন্য এমন কোন সুঘ্রাণ ব্যবহার করে যে সুঘ্রাণ গুলার মাধ্যমে রাস্তার পরপুরুষ যারা আছে তারা ওই নারীর দিকে দৃষ্টি দেয়। কোন নারী এভাবে তার এই চেহারার আকৃতি বা দেখা যাচ্ছে তার পোশাকের গঠন বা তার শরীরের গঠন বা দেখা যাচ্ছে কোন সেন্ট বা স্প্রে মাখার মাধ্যমে যাতে করে রাস্তার মানুষকে আকৃষ্ট করতে না পারে, এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি কোনো নারী এই বিষয়ে খেয়াল না রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে তো জান্নাতে যাবে না, বরং জান্নাতের সুঘ্রাণও পাবে না। তার মানে কোন নারী যদি ওই যে আজকে বাজারে পাওয়া যায় পারফিউম, বাজারে পাওয়া যায় সেন্ট, বাজারে যে আতরগুলো পাওয়া যায় যেগুলো নারীদের জন্য, যে মহিলারা রাস্তায় বের হওয়ার সময় শরীরে মেখে বের হয় এবং রাস্তার যুবকেরা তাদের দিকে আকৃষ্ট হয়, মনে রাখার চেষ্টা করবেন এমন কোন সুঘ্রাণ কোন নারী ব্যবহার করতে পারবে না, অসম্ভব হতে পারে না। যদি কোন নারী ব্যবহার করে তাহলে সে জান্নাতে যাবে না, সে জান্নাতের সুঘ্রাণ পাবে না। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। তারপরে নারীর বন্ধু বাছাই সতর্ক হতে হবে।
কোন নারী কোন পুরুষের সাথে বন্ধুত্ব করতে পারবে না। তার মানে কোন ছেলে বন্ধু কোন মেয়ের হতে পারে না। তার মানে মেয়েদের কোন ছেলে বন্ধু হবে না, আর ছেলেদের কোন মেয়ে বন্ধু হবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য যে একটা ছেলে একটা কলেজের তার ক্লাস ফ্রেন্ড মেয়েকে বাড়িতে নিয়ে এসে বলতেছে এটা আমার মেয়ে বন্ধু, আর একটা মেয়ে একটা ছেলেকে বাড়িতে নিয়ে এসে বলতেছে এটা আমার ছেলে বন্ধু, আর আপনি একজন বাবা, আপনি এটা মেনে নিলেন। কি আছে না আমাদের সমাজে এগুলো? মনে রাখার চেষ্টা করতে হবে। নারীকে অবশ্যই অবশ্যই মূল্যায়ন করা হয়েছে। এভাবেই তো একটা নারী একটা ছেলেকে ছেলে বন্ধু বানায়, আর একটা ছেলে একটা মেয়েকে মেয়ে বন্ধু বানায়। বানায় একদিন কাজী অফিসে গিয়ে বলে যাও তুমি 3 বার কবুল বলো, আমি 3 বার কবুল বললাম। আর কিছু ভণ্ড সুফি কাজী সাহেব আছে, এরা এই পালিয়ে বিবাহ করাকে সমর্থন দিয়ে দেয়। বলেন তো এটা কি নারীর ইজ্জত? এটা কি নারীর মূল্যায়ন, নাকি এটা নারীর অবমূল্যায়ন? 3 জন একসাথে হয়ে বলতেছে তুমি কবুল বলো, আমি কবুল বললাম, আর তারা কোর্ট থেকে পালিয়ে বিবাহ করে পরে বাড়িতে জানায় দিচ্ছে আব্বু আমি বিবাহ করেছি, আপনারা কি মেনে নেবেন? কি আছে না এগুলা? আর এগুলাকে আজকে আমাদের সমাজের এক শ্রেণীর হুজুরেরা সার্টিফিকেটও দিয়ে দেয়। আমরা যখন এই বক্তব্যগুলা দেই, আমরা যখন বলি আল্লাহ রাসূল বলেছেন লা নিকাহা ইল্লা বিওয়ালি, লা নিকাহা ইল্লা বিওয়ালি, লা নিকাহা ইল্লা বিওয়ালি, যে বিবাহে ওলি নেই সেই বিবাহ বাতিল, ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল। আল্লাহ রাসূল বলেছে 3 বার যে এই বিবাহ বাতিল, এই বিবাহ বাতিল, এই বিবাহ বাতিল। এখানে নারীকে মূল্যায়ন করা হয়েছে, এখানে নারীকে ইজ্জত করা হয়েছে, এখানে নারীকে সম্মান দেওয়া হয়েছে। একজন নারী সে অবশ্যই তার অভিভাবকের অনুমতি নিয়ে বিবাহ করবে। অভিভাবক যেখানে, অর্থাৎ তার ওলি যেখানে বিবাহ দিবে সেখানে সে বিবাহ করবে। যদি মেয়েটা রাজি না হয় তাহলে ইসলাম তাকে জোর করে বিবাহ দিতে বলে নাই, অর্থাৎ ইসলাম নারীকে এখানেও মূল্যায়ন করেছে। তার মানে বাবা জোর করে তার মেয়েকে বিবাহ দিবে, এটা যেমন অনুমতি নেই, সেম একইভাবে কোন মেয়ে তার বাবা তাকে এত আদর যত্ন সোহাগ করে বড় করে তুললো, এই ওলি ছাড়া কোন মেয়ে বিবাহ করবে এই অনুমতি ইসলাম তাকে দেয় নাই। তার মানে যারা কোর্টে গিয়ে পালিয়ে কোর্ট ম্যারেজ করে বিবাহ করেছেন, ইসলাম বলেছে এই বিবাহ বাতিল, এই বিবাহ চলবে না। যারা পালিয়ে বিবাহ করেছেন পুনরায় নতুন করে বিবাহ করে সংসার করতে হবে, তা না হলে এতদিন পর্যন্ত যে সংসার করেছেন আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী এই সব জেনার গুনাহ হয়েছে। সুতরাং জেনা থেকে বাঁচার জন্য পুনরায় নতুন করে বিবাহ করে সংসার করতে হবে। যে সন্তানগুলো হয়েছে এগুলো সব অবৈধ সন্তান। এই জন্য যদি আপনি আপনার সংসারকে সুখের করতে চান, তৃপ্তির করতে চান, শান্তির করতে চান, তাহলে অবশ্যই নতুন করে আপনার ওলিকে নিয়ে নতুন করে বিবাহ করে সংসার করতে হবে। তা না হলে যতদিন সংসার করবেন পুরোটাই জেনার গুনাহ হবে। ইসলাম আপনাকে এখানে মূল্যায়ন করেছে যে নারীর কাছ থেকে অনুমতি নিয়ে বিবাহ বৈঠকে তার বাবা তার মেয়েটাকে বিবাহ দিবে। কোনো মেয়ে যদি রাজি না হয় তাহলে জোর করে তার বাবা বিবাহ দিতে পারে না। এবং এক্ষেত্রে বাবার, অর্থাৎ বাবা যেমন রাজি থাকা চায় মেয়ের রাজি থাকা চায়, বাবা মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে মেয়েকে বিবাহ দিবে, সেম একইভাবে মেয়ে তার ওলি ছাড়া বিবাহ করতে পারবে না। এটা হলো নারীর গায়রত। তা না হলে যদি এই গায়রত না থাকে সমাজে জেনেভা বিচার ছড়াবে। 2 জন ছেলে, অর্থাৎ 2 জন ছেলে মেয়ে, একজন মেয়ে একজন ছেলে একসাথে হয়ে বলবে আমি তোমাকে বিবাহ করলাম, ও 3 বার কবুল বলবে, এ 3 বার কবুল বলবে, জেনেভা বিচার চলবে। আর এক শ্রেণীর আজকে হুজুরেরা এই জেনেভা বিচারকে সাপোর্ট করে, এগুলা চলবে না। মনে রাখার চেষ্টা করতে হবে এটা নারীর ইজ্জত, এটা নারীর মূল্যায়ন, এটা নারীর সম্মান যে তার ওলি তার অভিভাবক তাকে গায়রতের সাথে, ইজ্জতের সাথে, সম্মানের সাথে তার স্বামীর বাড়িতে পাঠাবে, অর্থাৎ তাকে বিবাহ দিয়ে দিবে। এটা হলো নারীর মর্যাদা, এটা হলো নারীর ইজ্জত, এটা হলো নারীর সম্মান। কিন্তু কোন নারী যদি এটা না বুঝে পুনরায় সে নতুন করে কাজী অফিসে গিয়ে কোর্ট ম্যারেজ করে বিবাহ করে, তাহলে এই কাজী সাহেব অপরাধী, যারা বিবাহ করেছে তারাও অপরাধী। এই জন্য কাজী সাহেবকেও সতর্ক থাকতে হবে, যারা বিবাহ করেছে তাদেরকেও সতর্ক হতে হবে। আরে যারা বিবাহ করেছে তারা তো একজন আর একজনের সাথে পাপ করে, কিন্তু এই কাজী সাহেব যারা এই পালিয়ে বিবাহ করতে সহযোগিতা করে, যত মানুষকে সহযোগিতা করে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ তাদের আমলনামায় লিপিবদ্ধ হবে। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। নারীদেরকে অবমূল্যায়ন করা চলবে না। নারীদেরকে মূল্যায়ন করে তার স্বামীর কাছে পাঠানোর সময় অবশ্যই তার বাবা অনুমতি নিবে। এমনকি তিরমিজির হাদিস এমনটা যে বাবা যখন অনুমতি নিবে, মেয়ে যদি কান্নাকাটি করে বিবাহ করবে না বলে, তাহলে বাবা জোর করে মেয়েকে বিবাহ দিবে না। মেয়ের এখানে কন্ডিশন আছে 2টা। যদি মেয়ে চুপ থাকে মনে করতে হবে সম্মতির লক্ষণ। যদি মেয়ে বলে আমি রাজি আছি তাহলে সম্মতির লক্ষণ। কিন্তু মেয়ে যদি না করে তাহলে জোর করে বিবাহ দিতে পারবেন না। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এটা হলো নারীর ইজ্জত, এটা হলো নারীর মর্যাদা, এটা হলো নারীর
নারীর গায়রত, এটা হলো নারীর সম্মান। এই সম্মানটুকু আপনি দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি সম্মান না দেন তো কিয়ামতের মাঠে অবশ্যই অবশ্যই জবাব দেওয়া লাগবে। কেন? ইসলাম নারীকে মূল্যায়ন করেছে এই জন্য। তারপরের পয়েন্ট মনে রাখতে হবে, পুরুষের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো পোশাক একজন নারী পরতে পারবে না। তার মানে এখন নারীদের দেখা যায় শার্ট প্যান্ট পরে রাস্তাঘাটে চলাফেরা করে, শুট বুট পরে রাস্তাঘাটে চলাফেরা করে, এভাবে কোনো নারী রাস্তাঘাটে চলতে পারবে না। অনেক পুরুষ মানুষ আছে যারা আজকে নারীদের সালোয়ার কামিজ পরে, নারীদের ফতোয়া গায়ে দিয়ে, বা দেখা যাচ্ছে নারীদের জামা গায়ে দিয়ে, নারীদের পায়জামা পরে তারা রাস্তাঘাটে চলাচল করে, বা নারীদের মতো করে তারা দেখা যাচ্ছে কানের দুল পরে, নাকে নাকফুল পরে রাস্তাঘাটে চলাফেরা করে। এই নারীদের বেশধারী পুরুষ আর পুরুষের বেশধারী নারী, তারা কখনো জান্নাতে যাবে না। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যে কথা বলছিলাম, তাহলে আপনার মেয়েটাকে ছোট্ট বাল্য অবস্থায় আপনাকে এ ব্যাপারে মূল্যায়ন করতে হবে বা গুরুত্ব দিতে হবে, যাতে করে তারা গেঞ্জি গায়ে দিয়ে চলতে না পারে, তারা প্যান্ট পরে চলতে না পারে, তারা শার্ট পরে চলতে না পারে। আপনি কতটা গায়রতহীন বাবা, আপনি কতটা গায়রতহীন স্বামী, যে আপনার সামনে আপনার স্ত্রী আজকে গেঞ্জি গায়ে রাস্তায় ঘুরে বেড়ায়, আপনার সামনে আপনার মেয়ে প্যান্ট পরে রাস্তায় ঘুরে বেড়ায়, শার্ট পরে রাস্তায় ঘুরে বেড়ায়, আর আপনি মসজিদের সভাপতি, আপনি মসজিদের সেক্রেটারি, আপনি মসজিদের দায়িত্বশীল, আপনি এলাকার বড় নেতা, এলাকার মানুষ আপনাকে মূল্যায়ন করে, সম্মান করে বিধায় আপনি হয়তো ভাবতেছেন আপনি অনেক বড় সম্মানী, কিন্তু আপনার মেয়েই তো আপনাকে সম্মান করে না, আপনার স্ত্রী তো আপনাকে মূল্যায়ন করে না। আপনি রাস্তার মানুষের মূল্যায়ন নিয়ে কি করবেন? মনে রাখার চেষ্টা করতে হবে। দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, আগামীকাল সকাল হতে হতে আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী, তারা যেন এই পুরুষের বেশধারী পোশাক যেগুলো আছে, অর্থাৎ প্যান্ট শার্ট পরে রাস্তাঘাটে চলতে না পারে, পুরুষের মতো করে তারা পুরুষালী কাজ যেগুলো আছে সেগুলোর সাথে যেন কোনো প্রকার সম্পৃক্ত না হয়, সেদিকে অবশ্যই অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। তা না হলে কিয়ামতের মাঠে আপনি স্বামী হিসেবে, আপনি বাবা হিসেবে অবশ্যই অবশ্যই আপনাকে জবাব দেওয়া লাগবে। জবাব না দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। তারপরে মনে রাখতে হবে, নজর কাড়া কোনো পোশাক যাতে করে কোনো নারীরা না পরে, সেদিকে খেয়াল রাখতে হবে। তার মানে নারীরা যখন রাস্তায় যাবে তখন নজর কাড়া কোনো পোশাক পরতে পারবে না। তার মানে যখন স্বামীর সামনে থাকবে তখন সুন্দরী করে সাজুগুজু করে থাকবে, কিন্তু রাস্তায় বের হওয়ার সময় নজর কাড়া কোনো সাজগোজ দিতে পারবে না, বা নজর কাড়া কোনো পোশাক পরিধান করতে পারবে না। অর্থাৎ পোশাক যেন আকৃষ্ট হওয়ার কোনো মাধ্যম না হয়। আজকে তো বিউটি পার্লার গুলা আমাদের সমাজে যেভাবে আছে, বিউটি পার্লার থেকে সাজুগুজু করে নারীরা রাস্তার মানুষের আকর্ষণ সৃষ্টি করে। মনে রাখার চেষ্টা করবেন, যতগুলো হারাম ব্যবসা আছে তার মধ্যে অন্যতম একটা হারাম ব্যবসা হলো এই বিউটি পার্লারের ব্যবসা করা। একজন নারী আরেকজন নারীর শরীরে কতটুকু হাত দিতে পারে, শরীরে কতটুকু হাত দিতে পারে, তাও আবার বেগানা নারী, তার মানে যার সাথে তার কোন আত্মীয়তার সম্পর্ক নাই, ওই নারী কতটুকু শরীরে হাত দিতে পারে, এটা নিয়েও অনেক লম্বা আলোচনা আছে, ওদিকে যাচ্ছি না। তবে যতগুলো হারাম ব্যবসা আছে তার মধ্যে অন্যতম একটা হারাম ব্যবসা হলো বিউটি পার্লারের ব্যবসা করা। এগুলার সাথে যারা জড়িত আছেন তওবা করে ফিরে আসতে হবে। তার মানে নজর কানা পাড়া কোনো পোশাক, আর্টিস্টকে বুটিক্সের মাধ্যমে বা বিউটি পার্লার থেকে সাজুগুজু করে আজকে বিবাহের দিন থেকে শুরু করে সারাটা জীবন যে আপনি আপনার স্ত্রীকে পড়ালেন, আপনি একজন দায়ুস স্বামী, আর আপনার স্ত্রী বা অধীনস্থ যারা আছে এরা কিয়ামতের মাঠে আপনাকে না নিয়ে জাহান্নামে যাবে না। এই জন্য পোশাক কেনার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, ক্রয় করে দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। মা বোনেরা যদি জান্নাত লাভ করতে চান, ইমানদার পরহেজগার হতে চান, তাহলে অবশ্যই নজর কাড়া পোশাক রাস্তায় পরবেন না, বরং আপনার স্বামীর সামনে পরবেন, স্বামীকে আকর্ষণ সৃষ্টি করার জন্য। কিন্তু স্বামীর সামনে যদি নোংরা কাপড় পরে থাকেন তাহলে আপনার স্বামীর নজর আরেক দিকে চলে যাবে। এই জন্য স্বামীর সামনে সবসময় নজর কাড়া পোশাক পরা যাবে, অর্থাৎ স্বামীর সামনে ব্যতীত বাহিরের মানুষের সামনে নজর কাড়া পোশাক, অর্থাৎ সুন্দরী করে সাজুগুজু করে এমন পোশাক পরলেন, এক পা বাড়ালে এক রং, আরেক পা বাড়ালে আর এক রং, এরকম পোশাক রাস্তার মানুষের সামনে পরা যাবে না। তারপরে যখন নারী বাড়ির বাইরে যাবে, স্কুল কলেজে যাবে, তখন অবশ্যই তার মাহারামকে সাথে নিয়ে যেতে হবে। তার মানে বাবার বাড়ি যাওয়ার সময় মাহারাম ছাড়া একা একা বাবার বাড়ি যেতে পারবে না। মার্কেটে যাওয়ার সময় কোনো মাহারাম ছাড়া একা একা মার্কেটে যেতে পারবে না। স্কুল কলেজে যাওয়ার সময় কোনো নারী একা একা স্কুল কলেজ ভার্সিটিতে যেতে পারবে না। অবশ্যই মাহারাম রেখে আসবে, আবার মাহারাম নিয়ে আসবে।
আপনার মেয়েটাকে আপনি ভার্সিটিতে পাঠিয়েছেন সেই উচ্চ শিক্ষা অর্জন করার জন্য, কিন্তু সে গিয়ে আমরা দেখেছি ভার্সিটির মাঠগুলাতে আপনার মেয়ের উরুর উপরে মাথা রেখে আর একটা ছেলে ঘুমায় আছে, আর আপনি মনে করতেছেন আপনার মেয়েটা উচ্চ শিক্ষা অর্জন করতেছে। না, বরং আপনার মেয়েটা জাহালতের মধ্যে নিমজ্জিত আছে। আপনার মেয়েকে কোরআনের শিক্ষা দিতে হবে, আপনার মেয়েকে গায়রতের শিক্ষা দিতে হবে, আপনার মেয়েটাকে ইজ্জতের শিক্ষা দিতে হবে। এটা বাবা হিসেবে আপনার দায়িত্ব। যদি আপনি বাবা হিসেবে দায়িত্ব অবহেলা করেন, তাহলে আপনার মেয়েকে যে ছেলের সাথে বিবাহ দিবেন ওই ছেলেকে আপনি কষ্টে পতিত করবেন। কথা বুঝেন নাই? তাহলে বাবা যদি তার মেয়েকে গড়ে দিতে না পারে, তো ওই মেয়েটা যে স্বামীর ঘরে যাবে ওই স্বামীর ঘরটাকে তছনছ করে দিবে। বাহ্যিকভাবে হয়তো পর্দা করে, কিন্তু দেখা যাচ্ছে ওই স্বামীর বাড়িতে যাওয়ার পরে ওই স্বামীর বাড়ির সবাইকে নাচাবে। তার মানে ওই স্বামীর বাড়িতে যখন যাবে, যাওয়ার পরে সবাইকে তার চেহারার সৌন্দর্য দেখে আকৃষ্ট করবে। বলা যদি কদুয়ারি বাড়িতে থাকে, তাহলে ওই বাড়ি হবে ইজ্জতের, ওই বাড়ি হবে তাকওয়ার, ওই বাড়ি হবে পরহেজগারিতার। তারপরে মনে রাখতে হবে দেহের বর্ণনা না দেওয়া, অর্থাৎ একজন নারী আরেকজন নারীর সাথে দেখা যাচ্ছে একই চাদরে রাত্রি যাপন করে, হয়তো বোন হতে পারে, ভাবি হতে পারে, বা বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে। একই কম্বলের নিচে দুইজন নারী এক বিছানায় ঘুমাতে পারে না, বা দুইজন ছেলে এক বিছানায় ঘুমাতে পারে না। অবশ্যই অবশ্যই আলাদা কম্বলের নিচে ঘুমাতে হবে। এক কম্বলের নিচে যদি দুইজন নারী এক বিছানায় ঘুমাতে না পারে, এক কম্বলের নিচে দুইজন ছেলে যদি এক বিছানায় ঘুমাতে না পারে, তাহলে আপনার ছেলেটার মেয়ে বন্ধু হয় কিভাবে, আর আপনার মেয়েটার ছেলে বন্ধু হয় কিভাবে? আপনি আমাকে একটু বুঝান। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে ইসলামের নির্দেশনা হলো কোনো দুইজন নারী এক চাদরের নিচে রাত্রি যাপন করতে পারবে না। দুই চাদরের নিচে, অর্থাৎ এক চাদরের নিচে দুইজন ছেলে এক বিছানায় রাত্রি যাপন করতে পারবে না। অবশ্যই সতর্ক থাকতে হবে, না হলে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে। এবং কোনো প্রকার দেহের বর্ণনা, অর্থাৎ একজন ভাবি দেখা যাচ্ছে তার স্বামীর সাথে আরেকজন স্ত্রীকে নিয়ে আরেকজন ভাবির প্রশংসা করে, এই প্রশংসা করা চলবে না। তাহলে আপনার স্বামী মনে মনে তাকে নিয়ে কল্পনা করবে। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, এই নীতি থেকে বের হয়ে আসতে হবে। কখনো তার প্রশংসার ক্ষেত্রে তার শরীরের গঠনের মূল্যায়ন, বা দেখা যাচ্ছে কোনো প্রকার প্রশংসার কোনো কিছু আপনি মূল্যায়ন বা বর্ণনা করবেন না। তাহলে দেখা যাচ্ছে আপনার স্বামীর নজর কিন্তু সেদিকে চলে যাবে, অন্তর সেদিকে চলে যাবে, শয়তান ওয়াসওয়াসা তৈরি করে দিবে। এই জন্য সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। তারপরে একজন নারীর মর্যাদা, একজন নারীর ইজ্জত, একজন নারীর সম্মান হলো, একজন নারী যদি কোনো প্রকার তার স্বামীর বাড়িতে দিন মানার ক্ষেত্রে, দিন প্র্যাকটিস করার ক্ষেত্রে কোনো প্রকার দিন মানতে অসুবিধা হয়, তাহলে ওই নারী চাইলে খোলা তালাক চাইতে পারে। তার মানে আমাদের সমাজে প্রচলিত আছে নারীরা তালাক দিতে পারে না বা তালাক চাইতে পারে না, এটা হিন্দুয়ানি কালচার। যদি কোনো বাড়িতে কোনো মহিলা কোনো দিনদারিতার ক্ষেত্রে কোনো প্রকার ঘাটতি পায়, তাহলে অবশ্যই তার বাবার মাধ্যমে তার স্বামীর কাছে খোলা তালাক চাইতে পারে, কোনো সমস্যা নাই, খোলা তালাক অবশ্যই অবশ্যই চাইতে পারে। কিন্তু যদি কোনো নারী আজকে দেখা যাচ্ছে সামান্য পান থেকে চুন খসে গেলেই তার স্বামীর কাছ থেকে তালাক নিয়ে বাবার বাড়িতে চলে যায়, মনে রাখার চেষ্টা করবেন শারঈ ওজর ব্যতীত যদি কোনো নারী তালাক চায়, তাহলে ওই নারী জান্নাতে যেতে পারবে না। এই জন্য তালাকের ক্ষেত্রে শারঈ ওজরের প্রয়োজনীয়তা আছে। শারঈ ওজর যদি থাকে তাহলে আপনি তালাক চাইতে পারেন, কিন্তু শারঈ ওজর না থাকলে আপনি তালাক চাইতে পারেন না। সমাজে প্রচলিত আছে তিনবার একসাথে তালাক বলে দিলেই মনে করে তালাক হয়ে গিয়েছে, তখন বিচ্ছেদ হয়ে যায়। সতীদা প্রথা আছে, বা দেখা যাচ্ছে ওই একজন নারীকে আরেকজনের সাথে বিবাহ দিয়ে তারপরে আবার বাড়িতে নিয়ে আসে, যেটা হিল্লা প্রথা। ইসলামে হিল্লা প্রথা তার মানে ইসলামে চালু বা ইসলামে জায়েজ নেই, এটা ইসলামে হারাম করা হয়েছে, এটা হিন্দুয়ানি কালচার। সুতরাং এই যে হিল্লা বিবাহের নামে আজকে আমাদের সমাজে যদি কেউ তিনবার একবার তালাক বলে ফেলে, তাহলে তাকে আরেকজনের সাথে বিবাহ দিয়ে পুনরায় আবার নতুন করে তার স্বামীর সাথে বিবাহ দেয়, অর্থাৎ হিল্লা বিবাহ নামে প্রচলিত যেগুলো আছে, এটার মাধ্যমে নারীদের অবমূল্যায়ন করা হয়। এই অবমূল্যায়ন ইসলামে চলবে না। নারীদেরকে অবমূল্যায়ন করা হয়, স্বামী মারা গেলে স্ত্রীকে দেখতে দেওয়া হয় না, বা স্ত্রী মারা গেলে স্বামীকে দেখতে দেওয়া হয় না। অথচ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যদি তোমার আগে মারা যাই তাহলে তুমি আমার গোসল দিবা। আরে তারা যদি এই কথা বলতে পারে, তো আজকে আমাদের সমাজের কাঠমোল্লারা, এক শ্রেণীর হুজুরেরা, তারা স্বামী মারা গেলে স্ত্রীকে দেখতে দেয় না, আর স্ত্রী মারা গেলে স্বামীকে দেখতে দেয় না। মনে রাখার চেষ্টা করবেন, ইসলামের সুমহান আদর্শ, ইসলামের সুমহান সিস্টেম হলো স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিতে পারে, স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিতে পারে। এটা হল ইসলামের নারীদের ইজ্জত, এটা হল ইসলামের নারীদের সম্মান।
এটা হলো ইসলামে নারীদের মর্যাদা। অর্থাৎ স্বামী মারা গেলে স্ত্রী স্বামীকে গোসল দিতে পারে, আর স্ত্রী মারা গেলে স্বামী স্ত্রীকে গোসল দিতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের সমাজে হুজুরেরা বাধা দেয় তাদের কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে। সুতরাং ইসলামে নারীকে যে মূল্যায়ন করেছে, আপনি কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে আপনি নারীকে অবমূল্যায়ন করতে পারেন না। তাহলে ইসলাম নারীকে এই পর্দার ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে এবং সংসারের ক্ষেত্রে যে মূল্যায়ন করেছে, এই মূল্যায়নের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের। এবার আসেন, আমাদের মনে রাখতে হবে নারীদের ধ্বংসের মৌলিকভাবে 8টি কারণ আছে, যে 8টি কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি একেবারে সময় শেষ পর্যায়ে এসেছি, এজন্য শুধুমাত্র পয়েন্টগুলো বলে দিব, আপনারা শুধু মনে রাখার চেষ্টা করবেন। অর্থাৎ নারীদের ধ্বংস হয়ে যাওয়ার 8টা পয়েন্ট ওলামায়ে কেরাম বিশেষ করে লাজনার মধ্যে এসেছে, যে 8টি পয়েন্ট আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। তার মধ্যে 1 নম্বর পয়েন্ট হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর 4 নম্বর খণ্ডের মধ্যে আসছে 266 নম্বর পৃষ্ঠার মধ্যে, ধ্বংস হোক ওই সব নারী যারা চোখের উপরে অর্থাৎ ভ্রু প্লাক করে বা ভ্রু লাগায় বা অন্যকে উঠাতে সহযোগিতা করে। তার মানে এখানে দুইজনকে পেলাম, এক যে ভ্রুটা উঠায় দেয় আর যে ভ্রু উঠায়। তার মানে বাংলা ভাষায় যেটাকে ভ্রু প্লাক বলে। কথা বুঝেন নাই? অর্থাৎ কিছু নারীর হয়তো ভ্রু অনেক বেশি, তারা আজকে কি করে, ভ্রুগুলাকে উঠায় চিকন করে ফেলে। অর্থাৎ যে নারী ভুঁড়িগুলা উঠায় এবং যে উঠাতে সহযোগিতা করে, অর্থাৎ যে ভুঁড়িগুলা উঠায় বিউটি পার্লার গুলাতে দড়ি দিয়ে বা দেখা যাচ্ছে স্বর্ণের মাধ্যমে ভুঁড়িগুলা উঠায় না, বাড়িতে একভাবে আর এক ভাবিকে উঠায় দেয়, এক ননদ আর এক বোনকে উঠায় দেয়, এক যা আর এক যাকে উঠায় দেয় বা বিউটি পার্লার থেকে উঠায়। সুতরাং যে উঠায় দেয় এবং যাকে উঠানো হয়, আল্লাহ রাসূল উভয়কে বলেছেন ধ্বংস হোক ওই সব নারী যে ভ্রু উঠায়, অর্থাৎ যে ভ্রু প্লাক করে, যে লোমগুলো উঠায় এবং যে উঠাতে সহযোগিতা করে। সুতরাং সহিহ বুখারীর এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, যারা ভ্রুগুলাকে চিকন করে ফেলে, ভ্রুর এই আশপাশ থেকে উঠিয়ে ভ্রুর সৌন্দর্য করার চেষ্টা করে, আল্লাহ রাসূল বলেছেন তারা হলো ধ্বংসপ্রাপ্ত। আল্লাহ রাসূল তাদেরকে ধ্বংসপ্রাপ্ত বলেছেন। সুতরাং আপনি যদি এটা উঠায় দেন বা উঠাতে সহযোগিতা করেন বা আপনি এটার ব্যবসা করেন বা আপনি আপনার শরীর থেকে উঠান, সবগুলা ধ্বংসপ্রাপ্ত, সবগুলা হারাম। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ধ্বংস হোক ওই সব নারী যারা পুরুষের বেশ ধারণ করে এবং পুরুষের পোশাক পরিধান করে এবং পুরুষ হয়ে নারীদের পোশাক পরিধান করে, যে কথা কিছুক্ষণ আগে বলছিলাম। তাহলে এই সমস্ত পোশাকের সাথে যারা সম্পৃক্ত তারা ধ্বংসপ্রাপ্ত, সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। তারপরে আরেকটা পয়েন্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ধ্বংস হোক ওই সব নারী যারা শরীরে উল্কি আঁকায় বা উল্কি আঁকাতে সহযোগিতা করে। তার মানে ওই সব নারী ধ্বংসপ্রাপ্ত যারা শরীরে ট্যাটু আঁকায়, যারা শরীরে উল্কি আঁকায়। সুতরাং যারা উল্কি আঁকায় এবং উল্কি আঁকাতে সহযোগিতা করে সবাই ধ্বংসপ্রাপ্ত এবং সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন এবং এরা হলো জান্নাতের সুঘ্রাণ পাবে না, তারা ধ্বংসপ্রাপ্ত। আমি শুধু পয়েন্টগুলো বলে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই ধ্বংসপ্রাপ্ত নারী যারা আছে, যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক থাকতে বলেছেন, সাবধান থাকতে বলেছেন, তার মধ্যে আরেক শ্রেণী ধ্বংসপ্রাপ্ত নারী যারা হলো পরচুলা ব্যবহার করে বা যারা চুল অন্য ব্যক্তি বিক্রয় করার পরে ওই চুলগুলা কিনে নিয়ে মাথায় লাগায় বা এই পরচুলার যারা ব্যবসা করে, এই সবগুলা নিষেধ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অভিশাপ দিয়েছেন। অর্থাৎ আগলা চুল যেটা আছে, পরচুলার ব্যবসা করা এবং পরচুলা মাথায় ব্যবহার করা, এগুলা নারীদের জন্য নিষেধ করা হয়েছে। সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। ধ্বংসপ্রাপ্ত হলো ওই সব নারী যারা স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে, অর্থাৎ স্বামী ইনকাম করে নিয়ে আসলে তারা অসন্তুষ্ট হয়ে যায়। কিছু নারী আছে যারা বলে শুধু আমি বলে তোমার সংসার করতেছি, আর কেউ হলে তোমার সংসার করতো না। এরকম কথা বলা উচিত না। নারীর ইনকামের উপরে, উপার্জনের উপরে অবশ্যই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে, না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তারা হলো ধ্বংসপ্রাপ্ত নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই নারী ধ্বংসপ্রাপ্ত যারা জেনে বা না জেনে অন্যের নামে গীবত অপবাদ করে। 3জন মহিলা যেখানে, কলকাতা শহর যেখানে, সেখানে প্রচলিত আছে কিন্তু এগুলা। তার মানে তারা এক ভাবে আর এক ভাবিকে নিয়ে, এক যা আর এক যাকে নিয়ে সবসময় গীবত, তহমত, নিন্দায় ব্যস্ত থাকে। শাশুড়ি বৌমাকে নিয়ে গীবত করে, বৌমা শাশুড়িকে নিয়ে গীবত করে। এগুলা থেকে বিরত থাকতে হবে, তা না হলে এটা হলো ধ্বংসপ্রাপ্ত নারীদের আলামত। এজন্য সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। তারপরে একেবারে শেষ পয়েন্ট, ধ্বংসপ্রাপ্ত হলো ওই নারী যারা অন্যের পিছনে সমালোচনা, গীবত এবং ছোট করে তাদের হৃদয়কে প্রশান্ত করার চেষ্টা করে। সুতরাং এই সমস্ত ব্যক্তি যারা আছে তাদের থেকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আমি সংক্ষিপ্ত সময়ে এলোমেলো ভাবে আপনাদের মাঝে একজন নারীর
তাকওয়াপূর্ণ পোশাক কিভাবে পরিধান করবে এগুলা উল্লেখ করেছি, এবং অমুসলিমদের মধ্যে বা বিধর্মীদের মধ্যে নারীদের কিভাবে অবমূল্যায়ন করা হয় এবং ইসলাম নারীকে কিভাবে মূল্যায়ন করেছে আমি সংক্ষিপ্ত আকারে এলোমেলোভাবে আপনাদের মাঝে বোঝানোর চেষ্টা করেছি। এবং ধ্বংসপ্রাপ্ত নারীর 8টা পয়েন্ট যেগুলো বলেছি এগুলা থেকে সবগুলো বিষয় ক্যালকুলেশন করে আপনি আপনার ব্রেন দিয়ে বুঝে আলোচনাটা মনোযোগ দিয়ে যতটুকু শ্রবণ করেছেন, যতটুকু নিজের ঘাটতি আছে ঘাটতিগুলা অর্থাৎ বাদ দিয়ে, যেগুলা পাপাচার আছে, গুনাহের কাজ আছে, সেগুলা বাদ দিয়ে যেগুলা এই ঘাটতি পূরণ করা দরকার সেগুলা পূরণ করে ইমানদার, তাকওয়াশীল এবং পরহেজগারিতার সাথে দুনিয়াবী জীবন পরিচালনা করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেমন সালাতে, সিয়ামে, হজের ক্ষেত্রে রাসূলের অনুসরণ করেছি, আমাদের পরিবার সাজানোর ক্ষেত্রে সুন্নাহ পদ্ধতির পর্দার যে বিধানগুলো বলেছি, আমি সহ আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই অনুযায়ী আমাদের পরিবারগুলা সুন্নাহ পদ্ধতিতে ঢেলে সাজানোর তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এভাবে কোনো একদিন জান্নাতে একসাথে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই আশা, এই দাবি, এই দাওয়া ব্যক্ত রেখে সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমরা এখানে সমাপ্ত করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।